নারে তাকবীর। এ দিল্লি না ঢাকা, আপস না সংগ্রাম, গোলামি না আজাদি, ক্ষমতা না জনতা, আমার ভাই কবরে, আরে খুনি কেন বাহিরে, আমরা সবাই হাদি হব, আরে গুলির মুখে কথা কব, দিয়েছি তো রক্ত, আরে রক্তের বন্যায় নারে তাকবীর। আল্লাহ তুমি এই স্লোগানকে কবুল করো, পড়ে সবাই আমিন। স্লোগানটা দেওয়া থেকে আপনার রাগ করছেন কেউ কেউ? আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশ আমার দেশ, এটা আমার মাতৃভূমি, আমার ভাইয়ের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। এই বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ আমরা বরদাস্ত করতে পারবো না। আল্লাহ যেন এই স্লোগানগুলোকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল করে, পড়ে সবাই আমিন। আপনারা যদি বেয়াদবি না আনেন, আমার একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হাত তুলতে হবে, এখনই না, আগে প্রশ্ন করছি। এখানে আমার মুরব্বী আব্বাজান কারা কারা এসেছেন? বেয়াদবি নেবেন না, একটু আব্বাজান যারা এসেছেন তারা একটু হাত তুলবেন। মুরব্বী যারা, মুরব্বী 1 2 3 4, মাশাআল্লাহ 10 20 জন 30 জন আছে। আব্বাজান হাত নামান। এবার যারা যুবক বয়সী তারা একটু হাত তোলেন, যুবক যারা এসেছেন। ও আচ্ছা, হাত নামান। আমার মনে হয় আজকের মাহফিলে 90% নয়, 95% আপ আমার যুবক ভাইয়ের আজকের মাহফিলে এসেছে। আচ্ছা, আপনারা আমার সঙ্গে একমত হবেন, এটা আমার বিশ্বাস। যদি একমত হন তাহলে চিৎকার দিয়ে ঠিক বলবেন, আর যদি দ্বিমত হন আমাকে বলবেন আসিফ হুজুর এটা আপনার কথাটা ভুল হয়েছে। আমার কথাটা হচ্ছে এই রকম, খারাপ সময় আসলে সবচাইতে বেশি বেঈমানি আপন মানুষরাই করে। খারাপ সময় আসলে সবচাইতে বড় গাদ্দারি রক্তের মানুষরাই করে। খারাপ সময় আসলে নিজের বউটাই সবচেয়ে আগে পল্টি মারে যুবক ভাড়া, ঠিক কিনা বলো? এই দেখেন, তার প্রমাণটা আমি হাদিস থেকে দিচ্ছি, যে খারাপ সময় আসলে মানুষের রূপটা পাল্টায় যায় কেমন করে। তবে খারাপ সময়ে ভেঙে পড়ো না। আমাদের সকলের প্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর বলেছিলেন, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, ঠিক কিনা বলে? এই মুহূর্তে ছোট্ট একটা কবিতা মনে পড়ে গেল। আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি বিশ্ব কবি, যার ভাষা হচ্ছে উর্দু ভাষা। আমার বিশ্বাস উর্দু বললেও কি হবে, আমার যুবক এবং মুরব্বীরা বাংলা যেমন বোঝে, উর্দু হিন্দি ইংরেজিও তারা বোঝে। আমি 8 লাইনের একটা কবিতা হাদিসকে বোঝাবার জন্য আগে পাঠ করছি। যদি আপনারা অর্থ বোঝেন, এরও মাঝে আপনারা ঠিক বলবেন এবং আমাকে বোঝাবেন, হুজুর আপনি একাই বোঝেন তা না, আমরাও বুঝি। আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, গম के बाद खुशी जरूर आती है और ये खुशी अपनी रब की तरफ से ही आती है। हर रात के बाद दिन की रोशनी जैसे छा जाती है, सब्र करने वाले बंदों को खुदा की तरफ से नियामत वैसे ही मिल जाती है। जो दुख में भी अपनी रब को याद करता है, रब उसका हाथ कभी नहीं छोड़ता। जो दुनिया से कुछ ना कहे बस अपनी रब से कहता है, उसकी दुआओं का जवाब हमेशा खामोशी में आता है। मेरे दोस्त, इसलिए जब तुझे मांगना हो तो उसी से मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, और जब तुझे किसी पर भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल सिर्फ वही है, वो तेरा रब है, वो तेरा अल्लाह है।
আল্লামা ইকবাল লিখেছেন, রাতের পরে দিন যেমন আসে, কষ্টের পরেও সুখ তেমন আসে। কষ্টের কথা বউকে আগে বলতে যেও না, বন্ধুকে আগে বলতে যেও না, সবার আগে আল্লাহকে বলো, আল্লাহ আমি কষ্টে আছি। তুমি যদি বলতে পারো আল্লাহ আমার ভরসা তোমার উপরে, আল্লাহ বলছেন ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যেই বান্দা আমার উপরে ভরসা করতে পারে আমি আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। লাস্ট একটা হাদিস বলেই দোয়া করব। আমি জানি আসরের ওয়াক্ত কাছাকাছি চলে আসছে, কিন্তু কি করব বলেন, একটা দিনের জন্য এসেছি পীরগাছায় 26 সালের, এটাই আমার শেষ মাহফিল। আর 5 মিনিট আমরা একসঙ্গে থেকে প্রমাণ করব এই রংপুরের মাটি এটা পুরোটাই ইসলামের ঘাঁটি পীরগাছার ভাড়া, ঠিক কিনা বলেন? আপনারা যারা বিয়ে করেন নাই মাথায় রাখবেন, বাংলাদেশে এক বিয়ে করাই বড় চ্যালেঞ্জ। সেখানে 4 বিয়ের স্বপ্ন দেখা বিলাসিতা ছাড়া আর কিছুই না। কিন্তু নবীজির বউ ছিল 11 জন। নবীজি বউগুলো কেমন করে মেইনটেইন করতেন বোঝাবার জন্য আমি একটা টিস্যুর বক্স দিচ্ছি। পীরগাছাবাসী, সাত দরগাবাসী, এটা কিসের বক্স? স্টেজে উত্তর পাইলাম, সামনে পাইলাম না। এটা কিসের বক্স? আগে উত্তর দেন। লটারি মানে কি আপনারা বোঝেন? লটারি, লটারি মানে কি? এখানে কয়েকটা নাম থাকবে, 1 2 এভাবে করে তোলা হবে, যার নামটা উঠবে সেই পাশ, সেই হবে জয়যুক্ত। তো নবীজি প্রত্যেক মাসে ওয়াইফদেরকে নিয়ে একটা লটারি করতেন, যার নামটা উঠতো তাকে নিয়ে নবীজি ঘুরতে যেতেন। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা। তো একটা মাসে নবীজি লটারি করছেন ঘোরার জন্য, সবাইকে নিয়ে ঘুরবেন। লটারি করতে গিয়ে প্রথমেই যে নামটা উঠেছে সেই নামটা হচ্ছে আম্মা জান আয়েশার নাম। সুবহানাল্লাহ পড়ে সবাই। আয়েশার মনে লাড্ডু ফুটে গেছে, নবীর সঙ্গে ঘুরতে যাব, কপাল কত ভালো। আয়েশা সুন্দর করে রেডি হয়ে গেছে। আজকালকার দুঃখের কথা কি জানেন? আজকালকার 3 বাচ্চার মা রাস্তায় এমন ভাবে সেজে বের হয় মনে হবে ওর এখনো বিয়ে পর্যন্ত হয় না। আর 3 বাচ্চার মা ফেসবুকে আইডি খুলে রাজকুমারী, নীলপরী, লালপরী। 3 বাচ্চার মা ফেসবুকে আইডি খোলে নিষ্পাপ বাচ্চা। এরকম মেয়ে আছে না নাই? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরিপূর্ণ পর্দার সহিত she was ready to go outside, বের হবে, ঘুরতে যাবে। নবীজি ঘুরতে নিয়ে গেছেন। যখন ঘুরে ফিরে আসবেন, রাস্তার মাঝখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এই উটের সাওয়ারি স্টপ, কিফ, একটু থামো, আমাকে একটু ইস্তেনজার প্রয়োজনে নামতে হবে। কথা বুঝতে হবে, না হয় চিৎকার চেঁচামেচির ওয়াজের কোনো দাম নাই। আয়েশা নেমে গেছেন, একটু দূরে গেছেন ইস্তেনজা তথা প্রয়োজন মেটাবার জন্য। কিন্তু আয়েশার বডি ছিল অত্যন্ত স্লিম তথা চিকন। এখন কিছুক্ষণ পরে ওই সাওয়ারি যখন উটের কাছে আসছে, সে ভেবেছে আয়েশা মনে হয় উঠে গেছে। এই চিন্তা করে সে উটটা নিয়ে সামনে এগিয়ে গিয়েছে। আয়েশা যখন আসছে উটের কাছে, দেখছে রাস্তা ফাঁকা, কেউ নাই। নবীজি যখন বাসায় পৌঁছে গিয়েছে, দেখছে আয়েশা ইজ মিসিং, সবাই আছে, আয়েশা আসে নাই, রাস্তায় হারিয়ে গিয়েছে। তাকে খোঁজার জন্য আল্লাহ রসুল একজন সাহাবী পাঠালেন, তার নামটা আমি আগে বলবো, এরপরে আপনারা বলবেন, দেখা যাক ওইটার সাউন্ড বেশি না আপনাদের সাউন্ড বেশি। ওই সাহাবীর নাম হচ্ছে সফওয়ান বিন মুআত্তাল। এবার আপনাদের পালা, বলেন সবাই, সফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে যখন আয়েশাকে নিয়ে ফিরে আসছে, গভীর অন্ধকার রাত, এক মুনাফিকের সর্দার, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সে দেখেছে আয়েশাকে নিয়ে অমুক সাহাবী বাসায় ফিরে আসছে। এবার সে পুরো শহরে ছড়িয়ে দিয়েছে,
নাউজুবিল্লাহ কেউ যেন আসতে না পড়েন, আমি আগেই সাবধান করলাম। সে বলে দিয়েছে আম্মাজান আয়েশা ওই যুবকের সঙ্গে রাস্তায় জেনা করে বাসায় ফিরে আসছে। ভাবতে পারেন কত বাজে একটা অপবাদ এইটা। কার উপরে? আমাদের মায়ের উপরে, আমাদের আদর্শের উপরে, আমাদের চরিত্রবান নারী, জান্নাতি মহিয়সী নারী আয়েশার উপরে অপবাদ যে সে জেনা করে বাসায় ফিরে আসছে। কিন্তু আয়েশা এই খবরটা জানে না যে আমার ব্যাপারে এই অপবাদ দেওয়া হয়েছে। আয়েশা যখন নবীর কাছে আসছে, দেখতেছে নবী আর আয়েশাকে আগের মতো ভালোবাসে না। তো আয়েশা টের পায় নাই যে নবী আমাকে আগের মতো আর কেন ভালোবাসে না। টেনশন, ভালোবাসে না কেন। এবার শ্বশুর বাড়ি রেখে গেছে বাপের বাড়ি। বাপের বাড়ি গিয়ে দেখছে আবু বকর তার বাবু তাকে আগের মতো আর ভালোবাসে না। এবার কাজের মহিলা আয়েশাকে বলছে, আয়েশা তুমি কি কিছু জানো? খবর তোমার কানে আছে? বলছে না, আমি তো জানি না, আমাকে বলো কি হয়েছে। বলছে তোমার ব্যাপারে পুরো শহরে ছড়িয়ে গিয়েছে, তুমি নাকি অমুক সাহাবীর সাথে রাস্তায় ব্যভিচার করে এসেছো। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? এবার আম্মা জান আয়েশা বলছে এই কথা, তাহলে বুঝা হয়ে গেল এই পৃথিবীতে আমার আপন বলতে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ নয়। আমার বিচার করবে আল্লাহ যদি আমি অন্যায় করে থাকি, আর যদি আমি পবিত্র হই আমার আল্লাহই তার ফয়সালা করবেন। এটা আমার শেষ কথা। টাইম ইজ টু শর্ট, এটা বলেই শেষ করব। দেখেন ধৈর্যের ফল কাকে বলে, ভরসার ফল কাকে বলে। আম্মা জান আয়েশা বলছেন আল্লাহ, আমার ভরসা জাস্ট তোমার উপরে। আল্লাহ বলছেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. যেই বান্দা সুখে দুঃখে আমি আল্লাহকে ভরসা করে, আমি আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আম্মা জান আয়েশার চরিত্র যে পবিত্র, এটা বোঝাবার জন্য আল্লাহ তাআলা স্বয়ং এই কোরআনে আয়াত নাযিল করে দিলেন। আল্লাহু আকবার।